বিএনপি একটি বড় রাজনৈতিক দল এই মুহূর্তে, নিঃসন্দেহে এতে কোনো সন্দেহের অবকাশ নেই, এবং জনপ্রিয় রাজনৈতিক দল, এতেও কোনো সন্দেহ নেই। এটা তো বিএনপির অপরাধ নয়। বিএনপি একটি নির্বাচনমুখী দল। বিএনপি গত 17 বছর ধরে আন্দোলন করেছে, সংগ্রাম করেছে এদেশের মানুষের অধিকার প্রতিষ্ঠা করবার জন্য। মানুষের ভোটাধিকার প্রতিষ্ঠার যে লড়াইটি আমাদের সাবেক চেয়ারপারসন দেশনেত্রী বেগম খালেদা জিয়া, যিনি তার সারাটা জীবন এই গণতন্ত্র প্রতিষ্ঠার লড়াই করে গেছেন, সেটা বিএনপি এই লড়াইটা করে যাচ্ছে। কাল্পনিক কোনো কিছু ধরে নিয়ে এত বড় বড় অভিযোগে বিএনপিকে অভিযুক্ত করাটা আমার মনে হয় এটা বিএনপির প্রতি অন্যায় করা হচ্ছে। নিরাপত্তা এবং প্রোটোকল ইস্যু থেকে আসলেই সরকার বাড়াবাড়ি করছে, এবং একই সঙ্গে চাপ এবং পেশি শক্তি ছাত্রদল আদৌ প্রয়োগ করছে কিনা নির্বাচন কমিশনের ওখানে। ধন্যবাদ আপনাকে এবং সহ আলোচক আছেন জাকবর রাশিদ প্রধান, তাকে শুভেচ্ছা, এবং আপনাদের যারা দর্শক আছেন তাদেরকে শুভেচ্ছা জানিয়ে যে কথাটা বলতে চাই, বিএনপি একটি বড় রাজনৈতিক দল এই মুহূর্তে, নিঃসন্দেহে এতে কোনো সন্দেহের অবকাশ নেই, এবং জনপ্রিয় রাজনৈতিক দল, এতেও কোনো সন্দেহ নেই। এটা তো বিএনপির অপরাধ নয়। বিএনপি একটি নির্বাচনমুখী দল। বিএনপি গত 17 বছর ধরে আন্দোলন করেছে, সংগ্রাম করেছে এদেশের মানুষের অধিকার প্রতিষ্ঠা করবার জন্য। মানুষের ভোটাধিকার প্রতিষ্ঠার যে লড়াইটি আমাদের সাবেক চেয়ারপারসন দেশনেত্রী বেগম খালেদা জিয়া, যিনি তার সারাটা জীবন এই গণতন্ত্র প্রতিষ্ঠার লড়াই করে গেছেন, সেটা বিএনপি এই লড়াইটা করে যাচ্ছে। আর প্রোটোকল বা নিরাপত্তার কথা যদি আসে, উনি একটি আপত্তিকর কথা বলেছেন যে তারেক রহমান প্রধানমন্ত্রী আসনে বসেই গেছেন। এটি খুবই আপত্তিকর একটি কথা এই জন্যে যে বাংলাদেশের মানুষের ভোটাধিকার লড়াই, ভোটাধিকার প্রতিষ্ঠা করবার জন্য বিএনপি লড়াই করেছে। এই ভোটাধিকার প্রতিষ্ঠা হবে আগামী 12 ফেব্রুয়ারি, যদি ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনটি অনুষ্ঠিত হয়, তবেই তো মানুষের ভোটাধিকার প্রতিষ্ঠা হলো। মানুষ যদি নির্বিঘ্নে, নির্ভয়ে, নিঃসংকোচে ভোট দিতে যেতে পারে, তবে তাদের ভোটাধিকার প্রতিষ্ঠা হলো। সেই ভোটাধিকারের মধ্য দিয়ে বাংলাদেশের মানুষ যে রাজনৈতিক দলকে রাষ্ট্র পরিচালনার দায়িত্ব দিবে, তিনিই হবেন প্রধানমন্ত্রী। কে হবেন আমরা জানি না, সেই ভোটের রেজাল্ট কি হবে তাও আমরা জানি না। আর নিরাপত্তার প্রশ্ন যদি আসে, তাহলে অবভিয়াসলি বিএনপির চেয়ারম্যান তারেক রহমানের নিরাপত্তার বিষয়টি তো, এটা তো সকলেই জানে যে ওনার নিরাপত্তাটা এই মুহূর্তে আসলে, যেখানে হাদির মতন একজন মানুষ আমরা হারিয়ে ফেলেছি, যেখানে আমাদের মোসাব্বিরকে আমরা হারিয়ে ফেলেছি, সেখানে আমাদের পেশি শক্তির, মিরপুরে আমাদের একজন যুবনেতা হত্যা করা হয়েছে, আমাদের অসংখ্য নেতা ইতিমধ্যে খুনের শিকার হয়েছেন। সেই জায়গায় পেশি শক্তির ইটা কি বলে আপনার এক্সপোজটা কে করলো? সেটাকে বিএনপি করেছে? বিএনপি তো খুনের শিকার হচ্ছে, বিএনপি তো নির্যাতনের শিকার হচ্ছে। ছাত্রদল দাবি আদায়ের সংগ্রাম করতেই পারে, দাবি নিয়ে নির্বাচন কমিশনের সামনে যেতেই পারে। সেটা যদি জাকপা মনে করে যেতে পারে। যদি জাকপাকে কালকে সেখানে পিটিয়ে তক্তা বানিয়ে দেওয়া হয়, আমরা প্রতিবাদ করব। আপনাদের এই টকশোতেই আমরা আবার আসবো, আমরা প্রতিবাদ করব যে জাকপাকে কেন তক্তা বানিয়ে দেওয়া হলো পিটিয়ে। এখন প্রশ্ন হচ্ছে, আমরা কাল্পনিক কোনো কিছু ধরে নিয়ে এত বড় বড় অভিযোগে বিএনপিকে অভিযুক্ত করাটা আমার মনে হয় এটা বিএনপির প্রতি অন্যায় করা হচ্ছে। বিএনপি আসলে মানুষের অধিকার প্রতিষ্ঠার জন্য লড়াই করছে।